নরেন্দ্র মোদী বাংলায় এলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আরে বোধাংশু, তুই আগে তো চুলটা ঠিক করে না দিন, পরে বেড়া কথা কোসখানে করছিস। তুই যে প্রধানমন্ত্রীকে উপহাস করছিস, তুই উনার এক চুলের যোগ্য? চুতিয়ার মতো ব্যবহার করিস, কথাবার্তা বলিস। মোদি চলে গেলেন, তারপরে হেমন্ত বিশ্ব শর্মা আসামে বললেন এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, যারা গাইবে তাদের জেলে ঢুকিয়ে দাও। এইসব পাঁঠা ছাগলদের নিয়ে দেশটা চলছে, আপনি বুঝুন কোথায় বাস করছি আমরা। এরা দেশ চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে এক একটা। অতভাবেই গালাগালি দেবো না, ভালোভাবে ভদ্রভাবে ভিডিও করবো। এইসব চুতিয়া বাঞ্চদের জন্য না মুখ আর ঠিক থাকে না আমার। প্রধানমন্ত্রীকে রাম চাকল রাম পাটা বলছে। সাধারণ মানুষ মানে এখনো যদি চুপ থাকে না, দেশের প্রধানমন্ত্রী তাকে এরকম অকথ্য ভাষায় গালাগালি করছে, সাধারণ মানুষ এদের থেকে কি করে রক্ষা পাবে? এদের মতো আলবাল ছাল নেতার জন্য না রাজ্যের আজকে পরিস্থিতি, এই পশ্চিমবঙ্গের পরিস্থিতি বেহাল দশা। এদের যেখানে ভাবে রাম ঠাপ দিতে হবে। এখন বলছি বুধাংশু, তুই আমার একটা কথা জবাব দিয়ে যাবি। তুই তো কোনো নেতাও না, কোনো মন্ত্রীও না, কোনো মানে মনোনীত প্রার্থীও না। তোর সংসার চলে কি করে? তুই এই যে মানে এশিয়া জীবনযাপন করিস কিসের জন্য? কিসের ফুটানিতে? নিশ্চয়ই চুরির টাকায়। তুই এবার বড় বড় বাতেলা ঝাড়ছিস। তুই প্রধানমন্ত্রীকে চাচ্ছিস না, আর আমাদের মতো বিরোধী যারা বিরোধী করে তাদের তোর কি অবস্থা করবি তোরা? সাধারণ মানুষ জবাব দেবে 26-এ, তৈরি থাক তোরা।